বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কানাডার টরন্টো শহর। এখন আমরা রওনা দিয়েছি। অলরেডি উবার ডেকে উপরে আমরা এই লাগেজগুলো ওঠানোর চেষ্টা করতেছি। তারপর আমরা চলে যাব টরন্টো শহরের টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুহূর্তে আমরা বলে রাখি, আমরা বাংলাদেশ বিমানে যাচ্ছি। বাংলাদেশ বিমানে আমাদের ভাড়া পড়েছে যাওয়া আসা দুটো মিলিয়ে প্রায় 2.25 লাখ টাকা এক একজন। আমরা রওনা দিচ্ছি। এখন আমাদের বিমান হচ্ছে 3:30-এ। আমরা এই মুহূর্তে উবার থেকে নেমে ট্রলি নিয়ে ভিতরে যাব। এই অবস্থায় লাইনে আছি আমরা। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ভেতরে ঢুকে যাব। আমরা আজকে বেশ ভিড় মনে হচ্ছে। আমি জানি না, আরও হয়তো অনেক ফ্লাইট আছে, কিন্তু আজকে বেশ ভিড়। ভিড় খেলাচালি করে ওপর থেকে নেমে আমরা এই মুহূর্তে আমরা বের হয়ে যে সরাসরি আমরা এই মুহূর্তে বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়েছি। কিছুক্ষণ আগেই আপনার বোর্ডিং পাসের জন্য কাউন্টার খুলে দেওয়া হয়েছে। আমরা বোর্ডিং পাসের জন্য আগাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো ভিড় এখানে এই মুহূর্তে তেমন নাই বোর্ডিং পাসের জন্য। আমি বলে রাখি, আমার ইবিএল কার্ড ছিল। ওই ইবিএল লাউঞ্জে আমরা এসে, যেহেতু আমাদের বিমান ছাড়ার সময় অনেক বেশি, অনেক সময় আছে, সেই 3:30-এ আমরা এর মধ্যে লাউঞ্জে আসলাম। এসে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। এখানকার খাবারটা বেশ ভালোই ছিল। তাদের খাবারটা এবং পরবর্তী যে সব রকম মিলিয়ে আমার মনে হয় এই লাউঞ্জের, ইবিএল লাউঞ্জের এই খাবারটা বেশ ভালোই ছিল। এবং মনে হয় একটু বেশি খেয়ে নিয়েছি এই রাতের খাবারটি। আমাদের বিমানটি যথাসময়ে ছেড়ে দিয়েছে 3:35-এ। কিছুক্ষণের মধ্যে, বিমান ছাড়া কিছুক্ষণের মধ্যেই দেখলাম বিমানের যে রাতের খাবারটি সেটা সার্ভ করা হচ্ছে। বিমানের খাবার খারাপ ছিল না, আমরা এমনি পেট ভরেই খেয়ে নিয়েছিলাম। তবুও এখানকার খাবার বেশ খারাপ ছিল না বিধায় আমরা এখানকার খাবারটিও খেয়ে নিলাম। আপনারা দেখানোর চেষ্টা করতেছি এখানকার খাবারটির বিষয়ে। এই মুহূর্তে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে অবতরণ করছে বিমান। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, আমি আগেই বলেছি 1 ঘন্টা বা 1.25 ঘন্টা দাঁড়াবে। এর কারণ হচ্ছে এখানে যাত্রীরা নামতে পারবে না, কিন্তু এখানে ফুয়েল নিবে। আর যে খাবার পরবর্তী সময়ের জন্য প্যাসেঞ্জারদের জন্য যে খাবার, সেই খাবারগুলো তারা এখান থেকে নেবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বিমান প্রায় অবতরণ করছে। আমরা এখান থেকে পরবর্তী যাত্রার জন্য আবার রওনা দেবে 1 ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যে। সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমরা এখনও বিমানের মধ্যে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কেউ কেউ ঘুমিয়ে গেছে, রেস্ট নিচ্ছে। কিন্তু আমি তাকাচ্ছি বিমানের যে স্ক্রিনের দিকে। আমরা কোথায় আছি, কোন লোকেশনে আছি, এটা দেখার চেষ্টা করতেছি। বিমানবন্দর থেকে ছেড়ে, ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ছেড়ে আমাদের বিমান ইউরোপের উপর দিয়ে এই মুহূর্তে আটলান্টিকের উপরে। আমি দেখানোর চেষ্টা করছি এই যে সবুজ অংশটুকু, সবুজ
এই যে পথ, এই অংশটুকু তারা অলরেডি অতিক্রম করেছে বিমান, এবং সামনের যে অংশটুকু সাদা দেখছেন সেইটুকু তাকে অতিক্রম করতে হবে। এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে জিপিএসের থেকে তোলা বিমান। যে ছবিটি আমাদেরকে দেখাচ্ছে স্ক্রিনে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সুন্দর ভিউ আমরা পাচ্ছি যে বিমান এই মুহূর্তে, আমরা যে বিমানে চড়ে আছি এই মুহূর্তে বিমানটি কোথায় অবস্থান করছে আর কতক্ষণ লাগবে আমাদের টার্গেট স্থানে যেতে। এটাই হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছেন, এই যে YYZ, এটাই হচ্ছে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানাডায়। আমাদের বিমানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ ছেড়ে এখন আটলান্টিকের উপরে। এই মুহূর্তে আমরা অলরেডি বিমানবন্দরে চলে আসছি, পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যদি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের বিমান অবতরণ করতে যাচ্ছে, এবং এই মুহূর্তে তারা অ্যানাউন্সমেন্ট দিল বেল্ট বাঁধার জন্য। আমরা বেল্ট বেঁধে রেডি হলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান কানাডার মাটিতে অর্থাৎ টরেন্টোর মাটিতে অবতরণ করছে। আমরা ক্যামেরা ধারণ করে যেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হয়তো ছবিটি অত ক্লিয়ার হবে না, কারণ ওইটুকু জানালার ভিতর দিয়ে ছবি তোলা বেশ কষ্টকর। তো যাই হোক, যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিমান এই মুহূর্তে অবতরণ করছে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাটিতে। আমরা অলরেডি বোর্ডিং ব্রিজ হয়ে বিমানবন্দরে নেমে গেছি, এবং বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে আমাদেরকে ইয়ের দিকে যেতে হবে, ইমিগ্রেশনের দিকে যেতে হবে। তবে তার আগে, ইমিগ্রেশনের আগে আমাদের এক মেশিনে তথ্য দিয়ে সেখান থেকে একটি রিসিপ্ট কালেক্ট করতে হবে, এবং সেই রিসিপ্ট কালেক্ট করে সেই রিসিপ্টটি নিয়ে আমাদেরকে ইমিগ্রেশনের দিকে যেতে হবে। বন্ধুরা, আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, সিঁড়ি বেয়ে নিচে নামছি। যেহেতু ইমিগ্রেশনের ছবি তোলা নিষেধ, আমি হয়তো আপনাদেরকে এই ছবি আমি লুকিং ফর সাম দেখাতে পারবো না, তবে ইমিগ্রেশন আগে যেটুকু দেখানো যায়, ইমিগ্রেশনের দিকে যেতে যেটুকু দেখানো যায় সেটুকু আপনাদেরকে আমি দেখাতে পারছি মনে হয়। আমরা ইমিগ্রেশনের দিকেই যাচ্ছি, এরপরে আমরা আর ইমিগ্রেশনের ছবি হয়তো যতটুকু পারা যায়। আজকে তেমন ভিড় নেই মনে হচ্ছে। আমরা এই মুহূর্তে ইমিগ্রেশনের দিকেই যাচ্ছি, আমরা লাইনে দাঁড়িয়ে যাচ্ছি ইমিগ্রেশনে। একটু ভালো লাগে ইমিগ্রেশনে, আমাদের ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশনের লাইনের জন্য যে ট্র্যাক করা আছে সেই দিকেই আমরা আগাচ্ছি। আর বেশি আগাতে ছবি নিতে পারবো না, আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশন। আমরা এখন ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি। ইমিগ্রেশন, পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বন্ধুরা, আমরা ইমিগ্রেশনের দিকে যাব, সুতরাং ইমিগ্রেশনে ছবি তোলা নিষেধ, তাই হয়তো ছবি তুলব না, যতদূর পারা যায়। আমরা ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেকশন করে আমরা বেরিয়ে যাচ্ছি ট্যাক্সির জন্য, উবারের জন্য। আমরা এখন এই মুহূর্তে বিমানবন্দর থেকে বেরিয়ে যাব।
দেখতে পাচ্ছেন সবাই আমাদের ট্রলিতে করে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বিমানবন্দর থেকে। চারটে এখন 3টা আমরা বললাম হয়নি। মনে করে মানুষও আসছে, যদি কেউ আসে। আমরা অলরেডি একটি উবার ভাড়া করে নিয়েছি। সেই উবারে করে আমরা যাচ্ছি টরন্টো শহরে বা ডাউনটাউনের দিকে। আমি আপনাদেরকে এই গাড়ি থেকে এই ছবির মাধ্যমে এই ডাউনটাউনের ছবি দেখানোর চেষ্টা করব, কারণ এটা একটি হয়তো লং ভিডিও হবে, একটু লম্বা ভিডিও হবে, কারণ এখান থেকে ডাউনটাউন যাওয়ার জন্য যে সময়, সে অনেক সময়। আমি সমস্ত রাস্তাটাই আমি যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এখানে ভিডিও দেখানোর উদ্দেশ্য এই ডাউনটাউন শহরটাকে আপনাদেরকে দেখানো বা পরিচয় করিয়ে দেওয়া। আমি আপনাকে কালকে কনফার্ম করে দেবো, বুঝছেন? আমি আসলে ওদের ইয়া দেখি কীরকম যাচ্ছে। সমস্যা নেই। লাস্ট গো কয়টায় জানেন? আচ্ছা, আমি তাহলে দেখব লাস্ট গো কয়টা। দেখি আমি ম্যানেজ ব্যাচেস করতে পারলে আমি আপনাকে আপনার ওখানে যাওয়া হবে মনে হয় একবার। এটা না হলেও হয়তো অগাস্টের মাঝখানে হলেও আপনার ওখানে একবার যাওয়া হবে। আমি বুঝি, ঠিক আছে, আমি আজকে রাত্রে নাহলে কালকে যে সব প্রয়োজন জানাই দেবো, ঠিক আছে। মেসেজ আসছিল এখানে। এটা কি? এটা ফুটবল মাঠ। ওই যে কি কি ইয়ে, হ্যাঁ এই বছরও আছে। আমরা ডাউনটাউনে ঢুকতে সেন্টার
আমরা এই মুহূর্তে টরন্টো শহরে ডাউনটাউনে ঢুকে পড়েছি। আমাদের গাড়ি ফ্লাইওভার দিয়ে ডাউনটাউনে ঢুকেছে এবং আমরা যে সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছি, বড় বড় অট্টালিকা, বিল্ডিং। বন্ধুরা, এগুলো ওই টরন্টো শহরের সব অট্টালিকা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্দিষ্ট বাসায় পৌঁছে যাব। Every parking free, only Niagara Falls parking charge is $20, $30 recently. Do you have any reserved parking at the Niagara Falls? Do you have any reserve? Have you purchased any reserved parking at the Niagara Falls parking area? Yeah. That's why you can say that, because otherwise it would be much, it would be not cheaper. It is high price. No, the parking. Parking $30, $20, $35. In Main Street, going every day. Last week and going with my dad, I pay only $25. Every day change the rate. Every day. You from which country? You from Bangladesh. Bangladesh, Dhaka Dhaka. airport. You are from where? Gujarat? India. I many times travel in Bangladesh inland, go to Malaysia many Okay. times. So only your airline give 45 kg weight. Other airlines only 32 kg. Bangladesh man, right? Yes. My many times stay in Dhaka airport. Many times, multiple times. বন্ধুরা, আমরা এই অবস্থায় প্রায় বাড়ির কাছে চলে আসছি। বাড়ির নাম্বার হচ্ছে আমাদের 5 ডিফ্রিট স্ট্রিট। ওকে, বাড়ি চলে আসলাম। এই বাড়ি আমাদের নাম্বার হচ্ছে 5 ডিফ্রিট স্ট্রিট। এই বাড়ির গেটের সামনেই আমাদের গাড়ি এসে থামলো। ডিফ্রিট স্ট্রিট, 5 ডিফ্রিট স্ট্রিট রোড। এখানে আমরা নেমে বাসায় ঘুরতে যাব। ধন্যবাদ।